হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার বাড়ির চারপাশটা, যেখানে আমাদের পরিবারের প্রয়োজনীয় শাকসবজি লাগাইছি। তো আপনাদেরকে এখন আমি সেগুলো দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ। আপনাদেরকে দেখাই, দাঁড়ান। দেখতে পাচ্ছেন কাঁঠাল ধরেছে গাছগুলোতে। দেখতে পাচ্ছেন টমেটোর গাছ। এই গাছগুলো আমার বাবা নিজ হাতে লাগাইছে। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কত সুন্দর হয়েছে। একটা কথা আসলেই সত্যি, কষ্টের ফল মিষ্টি হয়। কষ্ট করছে বিধায় টমেটোগুলো সুন্দর ধরেছে, কিন্তু কিছু কিছু টমেটোর গাছ মারা গিয়েছে, কারণ টমেটোর গাছগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হয়েছিল। এই গাছগুলো আমাদের বাড়ির পেছনের রাস্তায় লাগানো হয়েছে। এখানে টমেটো, মরিচ, বেগুনের গাছ লাগানো হয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন বেগুনের গাছ লাগানো হয়েছে। গাছগুলো কিছুদিন হলো লাগানো হয়েছে। বেগুনের গাছগুলোতে এখনও বেগুন ধরেনি, শুধুমাত্র ফুল ধরেছে। দেখতে পাচ্ছেন এই পাশে আবার কুশারের গাছ, মিষ্টি কুমড়ার গাছ লাগানো হয়েছে। দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়ার গাছটি। আর গাছে অনেক টমেটো ছিল, কিন্তু আমরা শীতকালের সময় সব খেয়ে ফেলেছি। টমেটো আর গাছে নেই বললেই চলে। এখন টমেটো নেই বললেই চলে, কারণ এখন শীতকাল শেষ হয়ে গিয়েছে। আমরা সব ধরনের ফল গাছ লাগাইছি। দেখতে পাচ্ছেন আম গাছ, আম গাছে আম ধরেছে। আর এখানে দেখতে পাচ্ছেন পেঁপে গাছ, পেঁপে গাছেও পেঁপে ধরেছে। পেঁপেগুলো অনেক মিষ্টি খেতে। যখনই আমার খেতে মন চায় পেরে পেরে খাই। পেঁপে আমরা রান্না করেও খাই, খেতে ভালোই লাগে। দাদি আমাকে রান্না করে খাওয়ায়। দেখতে পাচ্ছেন আরেকটি আম গাছ। এই গাছটির নাম দুধসর। এই গাছে 12 মাসেই আম ধরে। আমগুলো অনেক মিষ্টি। আর এখানে দেখতে পাচ্ছেন লেবু গাছ। এই গাছে বেশি লেবু ধরেনি, শুধু কয়েকটি ধরেছে। সবেমাত্র লেবুগুলো বড় হচ্ছে। আর এইটা আমাদের জমিতে ধান বের হচ্ছে। কিছুদিনের মধ্যেই ধান সম্পূর্ণ বের হওয়া শেষ হবে। যখন কারেন্ট থাকে না, তখন আমরা সবাই মিলে এখানে বসে সময় কাটাই। আর দেখতে পাচ্ছেন আমাদের পুকুর। এই পুকুরে আমরা মাছ চাষ করি। আমাদের বাজার থেকে মাছ কেনা লাগে না। পুকুরের পাড়েই খেজুরের গাছ লাগানো হয়েছে। আর পুকুরের সঙ্গেই আমাদের জমির এক সাইডে আবার কচু লাগানো হয়েছে। জমির উপরেই বাঁশের ঝাড় রয়েছে। এগুলো আমরা নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করে থাকি। আর এখানেও কিছু গাছ লাগানো হয়েছে, কলার গাছ, সুপারির গাছ, বেগুনের গাছ। আর এখানে দেখতে পাচ্ছেন বাঁশঝাড়। আর এটি খেজুরের গাছ। আর এই পাশে এটাও আমাদের আরেকটি জমি। দেখতে পাচ্ছেন ওখানেও কিছু সুপারির গাছ লাগানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন জমির পাড়ে আমরা সুপারি গাছ লাগাইছি, অনেকগুলো সুপারি গাছ লাগাইছি। আর ধানগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর হয়েছে। এই সুপারির গাছগুলো যখন বড় হবে দেখতে অনেকটাই সুন্দর লাগবে। আর এই জমিতে যখন ধান লাগানো থাকে না, তখন এই জমিতে আমরা মাছ চাষ করি। এখানেও দেখতে পাচ্ছেন কিছু পেঁপের গাছ লাগানো হয়েছে। আর এখানে কিছু নারকেলের গাছ লাগানো হয়েছিল। আর এখানেও একটি আমের গাছ লাগানো হয়েছিল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আম ধরেছে। আর এখানে একটি লেবুর গাছ লাগানো হয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন লেবুগুলো কত সুন্দরভাবে ধরেছে। আর এখানে মিষ্টি কুমড়ার গাছ লাগানো হয়েছিল। এখানে আবার একটি জানলা দেওয়া হয়েছিল। আর এখানে কিছু পুঁইশাক লাগানো হয়েছে। আর পুকুরের পাড়ে একটি মিষ্টি কুমড়ার গাছ লাগানো হয়েছে এবং মিষ্টি কুমড়াও ধরেছে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।